আয়াত 52। ويا قوم استغفروا ربكم ثم توبوا إليه يرسل السماء عليكم مدرارا ويزدكم قوة إلى قوتكم ولا تتولوا مجرمين অনুবাদ: হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তারপর তার দিকেই ফিরে আসো। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষাবেন, আর তিনি তোমাদেরকে আরও শক্তি দিয়ে তোমাদের শক্তি বৃদ্ধি করবেন, এবং তোমরা অপরাধী হয়ে মুখ ফিরিয়ে নিও না। 1 নং ফুটনোটের বিবরণ: আল্লাহ পাক হুদ আলাইহিসসালামকে আদ জাতির প্রতি নবীরূপে প্রেরণ করেছিলেন। দৈহিক আকার আকৃতিতে ও শারীরিক শক্তি সামর্থ্যের দিক দিয়ে আদ জাতিকে মানব ইতিহাসে অনন্য বলে চিহ্নিত করা হয়। সাদি হুদ আলিহিসাল্লামও উক্ত জাতিরই অন্তর্ভুক্ত ছিলেন। এই আয়াত ও পূর্ববর্তী আয়াত থেকে বোঝা যায় যে তিনি তাদেরকে মৌলিকভাবে 3টি দাওয়াত দিয়েছিলেন। 1. তাওহীদ বা একত্ববাদের আহ্বান, এবং আল্লাহ ব্যতীত অন্য কোনো সত্তা বা শক্তিকে ইবাদত উপাসনা না করার আহ্বান। 2. তিনি যে তাওহীদের দাওয়াত নিয়ে এসেছেন তাতে তিনি একজন খালেস কল্যাণকামী, এর জন্য তিনি তাদের কাছে কোনো পারিশ্রমিক চান না। 3. নিজেদের অতীত জীবনে কুফুরি শিরকি ইত্যাদি যত গুনাহ করেছ সেসব থেকে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করো, এবং ভবিষ্যতের জন্য ওসব গুনাহ হতে তওবা করো। যদি তোমরা সত্যিকার তওবা ও ইস্তেগফার করতে পারো, তাহলে তার বদৌলতে আখিরাতের চিরস্থায়ী সাফল্য ও সুখময় জীবন লাভ করবেই, দুনিয়াতেও এর বহু উপকারিতা দেখতে পাবে। দুর্ভিক্ষ ও অনাবৃষ্টির পরিসমাপ্তি ঘটবে, যথাসময়ে শক্তি সামর্থ্য বর্ধিত হবে। এখানে শক্তি শব্দটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে, যার মধ্যে দৈহিক শক্তি, ধনবল ও জনবল সবই অন্তর্ভুক্ত। দেখুন কুরতুবী, ইবন কাসির। এর দ্বারা আরও জানা গেল যে তাওবা ও ইস্তেগফারের বদৌলতে দুনিয়াতেও ধন সম্পদ এবং সন্তানাদির মধ্যে বরকত হয়ে থাকে।